হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো নাম্বার 1 সজনের পুষ্টিগুণ সমূহ, নাম্বার 2 সজনের ওষুধি গুণ সমূহ, নাম্বার 3 মাতৃদুগ্ধ উৎপাদনে সজনের উপকারিতা, নাম্বার 4 লিভারের সমস্যা সমাধানে সজনার উপকারিতা, নাম্বার 5 পুরুষত্ব বাড়াতে সজনের উপকারিতা, নাম্বার 6 সজনের আরও কিছু উল্লেখযোগ্য উপকারিতা, নাম্বার 7 ওষুধি গুণ। তাছাড়া নাম্বার 8 সজনের বহুমুখী ব্যবহার, যেমন পাতা, ফুল, ডাঁটা, বীজ, ছাল। তো চলুন বিস্তারিত জেনে নেই। সজনে বা সজিনাকে আমরা অনেকেই চিনে থাকি সবজি হিসাবে, কিন্তু সজনে সবজি ছাড়াও সজনের পাতাকে শাক হিসাবেও খাওয়া যেতে পারে, কারণ সজনের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে। বহুবিধ গুণসম্পন্ন সজনে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। সজনে 3 ধরনের হয়: নীল সজনে, শ্বেত সজনে ও রক্ত সজনে। ড্রামস্টিক, মোরিঙ্গা সহ দেশে বিদেশে সজনের বিভিন্ন নাম রয়েছে। এর কাঁচা লম্বা ফল সবজি হিসাবে খাওয়া হয়, যা মূলত সজনের ডাঁটা নামে পরিচিত। দেশের সর্বত্রই এই সবজিকে আমরা দেখতে পাই, বিশেষ করে গ্রামের রাস্তার ধারে এবং বসতবাড়ির উঠোনে যত্ন ছাড়াই বেড়ে ওঠে এ বৃক্ষটি। এবার আলোচনা করব সজনের পুষ্টিগুণ সমূহ নিয়ে। সজনের ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। সজনের মধ্যে রয়েছে শর্করা, আমিষ, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে কাজ করে থাকে। এবার আমরা জানব সজনের ওষুধি গুণসমূহ নিয়ে। সজনের মধ্যে যে ভিটামিনের উপস্থিত আমরা লক্ষ্য করেছি, শুধু এই ভিটামিনের মধ্যেই কিন্তু সজনে সীমাবদ্ধ নয়, এর কিছু ওষুধি গুণাগুণ রয়েছে। মোটামুটিভাবে বলতে গেলে বলা যায় সজনে গাছের শেকড় থেকে গাছের বাকল, সজনে ডাঁটা, সজনে পাতা, সজনের ফুল, ফল, এমনকি সজনে গাছের আটা থেকেও বিভিন্ন ধরনের ওষুধ বা প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে। এবার আলোচনা করব মাতৃদুগ্ধ উৎপাদনে সজনের উপকারিতা। মাতৃদুগ্ধ উৎপাদনে সজনের উপকারিতা অনেক বেশি। যে সকল মহিলারা সদ্য মা হয়েছেন তারা অনেকেই তাদের বাচ্চাদেরকে পরিপূর্ণ স্তন্য দুগ্ধ দিতে পারে না। এ সময় প্রসূতি মায়েদেরকে সজনের ডাঁটা অথবা সজনের শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। যেহেতু সজনে পাতার মধ্যে এবং সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, তাই সন্তানের জন্মের পরে সজনে এবং বিভিন্ন ধরনের সবজি খাওয়ার মাধ্যমে মেয়েরা তাদের বাচ্চাদেরকে পর্যাপ্ত স্তন দুগ্ধ দিতে পারে। দৈনিক 6 চামচ সজনে পাতা গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদায়ী মায়ের চাহিদা সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম। এবার জানব লিভারের সমস্যা সমাধানে সজিনার উপকারিতা। যাদের লিভারের সমস্যা রয়েছে, যেমন লিভারে কোলেস্টেরল বেড়ে যাওয়া, লিভার বড় হয়ে যাওয়া অথবা হজমে অস্বাভাবিক দেখা যায়, তাহলে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রতিষেধক হিসাবে এই সজনেকে বেছে নিতে পারি, কারণ সজনের মধ্যে থাকা ফাইবার আমাদের লিভারের সমস্যার সমাধানে কাজ করে থাকে। পাশাপাশি সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে যা আমাদের রক্ত শূন্যতা পূরণ করতে কাজ করে থাকে। এবার আলোচনা করব পুরুষত্ব বাড়াতে সজনের উপকারিতা। বয়স বাড়ার কারণে অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অল্প বয়সে যাদের পুরুষত্বের সমস্যা চলে আসে, তারা কিন্তু সজনের ডাঁটা বা সজনের বাকলকে প্রতিষেধক হিসাবে গ্রহণ করতে পারেন। এছাড়াও কিডনির সমস্যার সমাধানে সজনের উপকারিতা রয়েছে। সজনে হজমে সহায়তা করার পাশাপাশি এটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাজ করে থাকে। এবার আলোচনা করব সজনের আরও কিছু উল্লেখযোগ্য উপকারিতা নিয়ে। সজনের আরও কিছু উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে, যেমন যদি আমরা নিয়মিত
খাবারের তালিকায় সজনের ডাঁটা বা সজনের পাতাকে শাক হিসাবে রাখতে পারি। এটি আমাদের কিডনির সমস্যার সমাধানে কাজ করে থাকে। তাছাড়াও যাদের খুশকি জাতীয় সমস্যা রয়েছে তারা সজনের পাতাকে পেস্ট করে মাথায় লাগালে খুশকি দূর হয়ে যায়। এছাড়াও সজনে কৃমিনাশক হিসাবে সমস্যার সমাধানে কাজ করে থাকে। এবার আলোচনা করব সজনের ওষুধি গুণ নিয়ে। সজনে সবজিতে ক্যালসিয়াম, খনিজ লবণ, আয়রন সহ প্রোটিন ও শর্করা জাতীয় উপাদান রয়েছে। এছাড়া ভিটামিন এ, বি, সি সমৃদ্ধ সজনে ডাঁটা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। সজনের বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আটাতেও ঔষধি গুণ আছে। সজনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। সজনের ডাঁটা পক্ষ বা বসন্ত রোগের প্রতিরোধক হিসাবে খুবই উপকারী। তাছাড়াও শ্বাসকষ্ট, মাথা ধরা এবং মাইগ্রেন চিকিৎসায় সজনে ভালো কাজ করে। সজনের কচি পাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি হিসাবে ব্যবহৃত হয়। এর পাতা শাক হিসাবে ব্যবহার করা যায়। এতে শারীরিক শক্তি ও আহারের রুচি উন্নত হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসাবে সজনে পাতার রস ব্যবহার করা হয়। শরীরের পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিভিন্ন রোগ প্রতিরোধের করে বলে সজনে ডাঁটা ওষুধি সবজি হিসাবেও এর চাহিদা অপরিসীম। এছাড়া গাছের বাকল ও পাতা রক্তমশাই, পেটের পীড়া, উচ্চ রক্তচাপ প্রতিরোধে, মাথা ব্যথায় সজনের কচি পাতা কপালের দুই পাশে ঘষলে ব্যথা উপশম হয়। সজনে গ্যাস্ট্রিক রোগের বায়ুনাশক হিসাবে কাজ করে। পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। সেতি রোগ, টাইফয়েড, জ্বর, প্যারালাইসিস এবং লিভারের রোগে সজনের রস উপকার। ক্ষত স্থান সারার জন্য সজনে পাতার পেস্ট কার্যকরী। ভারত, চীন সহ পৃথিবীর অনেক উন্নত দেশে সজনে পাতার পাউডার দিয়ে তৈরি ক্যাপসুল বাণিজ্যিকভাবে বাজারজাত করেছে। তবে সজনা শুধু পুষ্টিকর সবজি নয়, এটি ঔষধি বৃক্ষও বটে। এছাড়া সজনার ফুল, পাতা শুধু শাক হিসাবেই নয়, পশুখাদ্য হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এবার আলোচনা করব সজনের বহুমুখী ব্যবহার। সজনা গাছকে বলা হয় পুষ্টির গাছ। সজনের পুষ্টিগুণ ব্যতিক্রমধর্মী। আমিষের অনুপাত বিবেচনায় সজনের গাছকেই পৃথিবীর সেরা গাছ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই গাছের প্রায় সব অংশই ব্যবহার করা যায়। বহুবিধ খাদ্যগুণ সম্পন্ন হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সজনা গাছকে জাদু গাছ হিসাবেও আখ্যায়িত করা হয়েছে। এই গাছের প্রায় সব অংশই উপকারী। এবার আলোচনা করব সজনে পাতার গুণাগুণ। সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনের পাতাকে বলে থাকেন নিউট্রিশিয়াস সুপারফুড। নিরামিষভোগীরা সজনা পাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনা পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। বিজ্ঞানীরা আরও বলেন সজনা পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। 1 টেবিল চামচ শুকনা সজনা পাতার গুঁড়া থেকে 2 থেকে 3 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম ও 23% লৌহ ও ভিটামিন এ সরবরাহ হয়ে থাকে। এবার আলোচনা করব সজনের ফুল। সজনের ফুল বসন্তকালে খাওয়া ভালো, কারণ এটি বসন্ত প্রতিষেধক। এটি সর্দি কাশিতে, যকৃতের কার্যকারিতায়, কৃমি প্রতিরোধে, শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবার আলোচনা করব সজনের ডাঁটা। এর ডাঁটা বা ফলের প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে। এটি বাতের রোগীদের জন্য ভালো। এবার আলোচনা করব সজনের বীজ। বীজ থেকে তেলও পাওয়া যায়, যা বাতের ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে এবং গড়ি ঠিক করার জন্য যে বেন অয়েল
ব্যবহৃত হয় তা এর বীজ থেকে পাওয়া যায়। এবার জানব সজনের ছাল বা বাকল। সজনের ছাল থেকে তৈরি হয় দড়ি এবং আরও নানা কাজে ব্যবহৃত হয় সজনের ছাল বা বাকল। তো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সজনে গাছ আমাদের কি উপকার করে। তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।